গুনাহগারের গুনাহ ঝরে দরুদে আপনার গুনাহগারের গুনাহ ঝরে দরুদে আপনার দয়া করে তরাইবেন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ও আল্লাহ 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 লা ইলাহা আপনাকে দেখলে নবী গো দুজখ হয় হারাম আপনাকে দেখলে নবী গো দুজখ হয় হারাম মরণ কালে দেখাইবেন হাবিব দো জাহান নবীজি আল্লাহ 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 লা ইলাহা ও আল্লাহ 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 লা ইলাহা মা আমেনা স্বপ্নে দেখে গর্ভে তাহার নূর মা আমেনা স্বপ্নে দেখে গর্ভে তাহার নূর সেই নূরের নাম রাখিলে মোহাম্মদ রাসূল নবীজি আল্লাহ 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 লা ইলাহা মক্কা ছেড়ে দয়াল নবী গো মদিনাতে যান মক্কা ছেড়ে দয়াল নবী গো মদিনাতে যান জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে চান বিজে আল্লাহ আল্লাহ লা ইলাহা ও আল্লাহ 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 লা ইলাহা মতের তুফান চলবে যখন নবী গো আমরা মতের তুফান চলবে যখন নবী গো আমরা মরণ কালে দেখাইবেন চেহারায়ে আনওয়ার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ও আল্লাহ 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 লা ইলাহা অন্ধকার কবরে আমার আপন কেউ তো নাই অন্ধকার কবরে আমার আপন কেউ তো নাই দয়াল নবী দয়া করে বুকে দিয়েন ঠাই নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা
ইলাহা ও আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত সুন্দর জান্নাত আমার আল্লাহ তাআলা বানাইলেন, এত সুন্দর আল্লাহ তাআলা জান্নাত বানাইলেন। আল্লাহ তাআলা জান্নাত কাদের জন্য বানাইলেন বলেন? আল্লাহ তাআলা জান্নাত বানাইলেন, জাহান্নাম বানাইলেন তা মানুষের জন্য, ঠিক কিনা বলেন? আপনি যদি দুনিয়ার জমিনে ভালো কাজ করে যান, তাইলে আপনি মারা যাওয়ার পরেই আপনার ঠিকানা হবে জান্নাত, কথা বলেন ঠিক কিনা? আর আপনি যদি এই দুনিয়ার জমিনে ভালো কাজ করে যান না রে, তাইলে আপনি মারা যাওয়ার পরে আপনার ঠিকানা হবে জাহান্নাম, কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন কেন তার বান্দাকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলে? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ মানব এবং জিন জাতিকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি শুধুমাত্র আমার আল্লাহর গোলামি করার জন্য, ঠিক কিনা বলে? এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা মানব জাতিকে শুধু পাঠান নাই, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে জিন জাতিকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার জমিনে মানুষের চাইতে জিন জাতির আল্লাহর ইবাদত বেশি করে। মানুষের নামাজ পড়ে না, ফজরে আজান হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, যখন ফজরে আজান সময় হয়, এদেশের অনেক আবেগী বাঙালি আছে, নিজেকে ইমানদার দাবি করে কিন্তু ফজরের সময় ঘুমায়, আছে না নাই? ওই সমস্ত নামদারি ডুপ্লিকেট মার্কা ইমানদার হইয়া সমাজে ভালো হওয়া যাইব, কিন্তু আল্লাহর কাছে ভালো হওয়া যাবে না, ঠিক কিনা বলেন? ইমানদার হব আল্লাহর জন্য হব, নামাজি হব আল্লাহর জন্য হব, ঠিক কিনা বলেন? আমার জীবন, আমার মরণ, পৃথিবীর সব কিছু আল্লাহ তাআলার জন্য হবে। এই দুনিয়াতে আমি থাকবো, এই দুনিয়াতে আমি যে চিরদিন বেঁচে থাকবো এটার লিমিট আছে নাই? পৃথিবীতে আসছি একা, আমার যাত্রাটাও হবে আমার একা, ঠিক কিনা বলেন? পৃথিবীর জমিনে আমি উলঙ্গ হয়ে আসছি, মা বাবা গোসল করাইয়া আমার নতুন জামা কাপড় লাগাইয়া দিছে। আর পৃথিবী থেকে যখন আমার মুসাফির শেষ হয়ে যাবে, আমাকে মানুষ সুন্দর করে গোসল করাইবে মশারি টানায়া, আর আমারে গোসল করাইয়া মানুষ আতর গোলাপ লাগাইয়া সাদা একটা কাফন পরাইয়া আমার এই দুনিয়ার জমিন থেকে চিরবিদায় দিয়ে দিবে, ঠিক কিনা বলেন? তাইলে বোঝা গেল রে, দুনিয়ার কোন মানুষ আমাদের জন্য আপন না। পৃথিবীতে দুঃখা, পৃথিবীটা একটা মায়া জাল, এই দিকে যেই দিকে তাকাও না কেন স্বার্থের পৃথিবীর, কথা বলেন ঠিক কিনা? আপনি যাকে ভালোবাসবেন, যার খোঁজখবর নেবেন, যাকে আপনি দুধ কলা দিয়ে লালন পালন করবেন, যখন আপনি বিপদে পড়বেন ওই আপন মানুষটা আপনার বুকে লাথি দিবে, কথা বলেন ঠিক কিনা বলেন? পৃথিবীতে রে ভাই কেউ কারো আপন হয় না রে ভাই, পৃথিবীতে শরীরের রুমাটা পর্যন্ত আপন না। তাইলে এই পৃথিবীর জমিনে এসেছি আল্লাহর ইবাদত করব, আর যদি আমরা ইবাদত করি তাইলে মারা যাওয়ার পরে আমাদের ঠিকানা হবে কি? জান্নাত। আল্লাহ তাআলা এত সুন্দর জান্নাত আল্লাহ তাআলা তার বান্দাকে দিবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দাকে এমন জান্নাত দিব,
আমি আমার বান্দাকে এমন জান্নাত দিব, ওই জান্নাতে যখন আমার বান্দারা ঢুকবে, আমার বান্দারা যা কল্পনা করবে, যা কামনা বাসনা করবে, আমার বান্দারা যা চাইবে, সাথে সাথে জান্নাতে তাদের চোখের সামনে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দাকে এমন জান্নাত দিব রে, যে জান্নাতে ঢোকার পরে বান্দা কামনা বাসনা করবে আর যাচনা করবে, শুধু মনে মনে কল্পনা করবে, সাথে সাথে তার চোখ এবং মুখের সামনে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কা'সান দিহাকা। আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দাদের জন্য এমন জান্নাত আমি আল্লাহ সুন্দর করে সাজায়া রাখছি রে, যেই জান্নাতের মধ্যে আঙ্গুরের বাগান আছে। সুবহানাল্লাহ। যেই জান্নাতের মধ্যে এমন সুন্দর আঙ্গুরের বাগান, এরা মুসলমান নবীর উম্মতেরা দিলটাকে অনুধাবন করে শুনেন, ওই জান্নাতের মধ্যে মধুর নহর আছে। সুবহানাল্লাহ। ওই জান্নাতের মধ্যে দুধের নহর আছে। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দারা জান্নাতে মধু খাবে। সুবহানাল্লাহ। আমার বান্দারা জান্নাতে দুধ পান করবে, আমার বান্দারা জান্নাতে খেজুর খাবে, আমার বান্দারা জান্নাতে আঙ্গুর খাবে, রুম্মান খাবে। আমার বান্দাদের জন্য আমি আল্লাহ ওই জান্নাতের মধ্যে কত নেয়ামত রাখছি, আমার বান্দা জিন্দেগিতে ওটা কল্পনা করতে পারে নাই। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে আঙ্গুরের বাগান আছে, জান্নাতের মধ্যে মধুর নহর আছে, জান্নাতের মধ্যে দুধের নহর আছে, খেজুরের বাগান আছে, অসংখ্য অগণিত ফল ফলাদির বাগান আছে। ওই নিয়ামতগুলো যদি আপনি পেতে হয়, তাইলে আপনি মানুষের কাজ না, আল্লাহর গোলামি করতে হবে। ঠিক কিনা বলেন? আরে ভাই, হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতের প্রতিটি ইট হবে রূপার তৈরি। সুবহানাল্লাহ। জান্নাতের গাছগুলো হবে স্বর্ণের তৈরি, জান্নাতের ওই গাছের পাতাগুলো হবে স্বর্ণের তৈরি, জান্নাতের সমস্ত আসবাবপত্রগুলা হবে স্বর্ণের তৈরি। দুনিয়ার পাতাগুলা স্বর্ণের না, জান্নাতে আসবাবপত্রগুলা স্বর্ণের হবে। জান্নাতের গাছ হবে স্বর্ণের, জান্নাতের গাছের পাতাগুলা হবে স্বর্ণের। আল্লাহ রাসূল হাদিসে মোবারকের মধ্যে বলেন, আল্লাহ তাআলা যে সমস্ত বান্দাদেরকে জান্নাত দিবে, জান্নাত দান করবেন, দুনিয়ার মাঝে সবচেয়ে নিম্ন স্তরে যে জান্নাতে যাবে, সবচেয়ে ছোট জান্নাতে যে বান্দা যাবে, ওই জান্নাতটা হবে 10 দুনিয়ার সমান। সবচেয়ে ছোট যে জান্নাত হবে, ওই জান্নাতটা পৃথিবীর কত সমান হবে? 10 দুনিয়ার সমান। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, ওয়াহুরুন আইনু কামসালিল লুউলুইল মাকনুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন, জান্নাতি বান্দাদের জন্য একজন পুরুষকে 70টা হুর দেওয়া হবে। আমরা দুনিয়ার নারী দেখে পাগল হয়ে যাই, ঠিক কিনা বলে? দুনিয়ার সুন্দরী নারী দেখে আমাদের মন আর ঘরে বসে না, পাগল হয়ে যায়। কিন্তু জান্নাতি হলে একজন পুরুষকে আমার আল্লাহ 70 জন জান্নাতি হুর দান করবেন। সুবহানাল্লাহ। ওই জান্নাত তো এমনি এমনি পাওয়া যাবে না, ওই জান্নাত পেতে হলে আমাদেরকে কষ্ট করতে হবে, ঠিক কিনা বলে? ওই জান্নাত পেতে হলে ঘাম জড়াইতে হবে, ওই জান্নাত পেতে হলে আল্লাহর হুকুম আহকাম মানতে হবে। আমি জান্নাত পেতে চাই, নামাজ পড়ি না, ঠিক কিনা বলেন? আমি জান্নাতে যেতে চাই, হকের পক্ষে আমার জীবন দেওয়া হয় না। আমি জান্নাতে যেতে চাই, বাতিলের বিরুদ্ধে আমার বলিষ্ঠ কণ্ঠস্বর হয় না, ঠিক কিনা বলেন? আমি জান্নাতে যেতে চাই, হালাল হারাম ভেদাভেদ আমার কাছে নাই। আমি মুনাফিক,
কথা বলেন। আমি জান্নাতে যেতে চাই, গীবত করে মানুষের, আমি জান্নাতে যেতে চাই, নাস্তিকের বিরুদ্ধে কথা বলতে পারি না। আমি জান্নাতে যেতে চাই, আমি দুশ্মনের রাসূলদের বিরুদ্ধে আমার কথা হয় না। আমি জান্নাতে কেমনে যাব রে ভাই? এই জান্নাত তো আমার আল্লাহ তাআলা হাবিবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় বানাইছেন। সুবহানাল্লাহ। যেই নবীর উসিলায় আল্লাহ তাআলা জান্নাত বানাইলেন। আজকে যদি আমি ওই নবীকে ভালোবাসতে পারি না, আমি যদি বিরাটওয়ালা যদি ইমানদার হয়ে যাই, এরপর জান্নাতে আমার যাওয়া সম্ভব হবে না। নবীকে ভালোবাসতে হবে। যে মানুষ নবীকে ভালোবাসতে জানে, সে কখনো জান্নাতে যেতে আশা রাখে না, সে তো জান্নাতে চলেই গেছে। সুবহানাল্লাহ বলেন। আপনি আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে। আপনি নামাজ পড়েন, আপনার অন্তরে আল্লাহ রসুলের মহব্বত নাই, আবার দাবি করেন আপনি ইমানদার। কথা বলেন। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দারা যদি আমাকে ভালোবাসতে চায় হাবিব, তারা যেন আপনাকে ভালোবাসে। তারা যদি আপনাকে ভালোবাসতে পারে, আমাকে ভালোবাসা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদের দেশে হুজুগে বাঙালি আছে, আবেগে বাঙালি আছে, নামাজ পড়ে না, ফজরের নামাজ পড়ে না, আবার বলে আমি ইমানদার। আল্লাহ রাসূল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার কাছ থেকে আল্লাহ নামাজের হিসাব নেবেন। সুবহানাল্লাহ। আপনি দুনিয়াতে যত নেক আমল করেন, কিন্তু মারা যাওয়ার পরে আল্লাহ তাআলা আপনার কাছ থেকে নামাজের হিসাব নেবেন। আগে নামাজ পড়ে অন্য কাজ, ঠিক কিনা বলেন? আপনি যদি নামাজ পড়েন না, আপনি ইমানদার। আপনি ফজরের নামাজ কাজা করেন, আপনি আবার আশিকের রাসূল দাবি করেন না, ওটা হয়? যে মানুষ ফজরের নামাজ পড়ে না, সে কখনো আশিকের রাসূল হতে পারে না। সে একটা 1 নাম্বার ভণ্ড। কথা বলেন ঠিক কিনা? যার জীবনে ফজরের নামাজ কাজা হয়, জোহরের নামাজ কাজা হয়, আসরের নামাজ কাজা হয়, মাগরিবের নামাজ কাজা হয়, এশার নামাজ কাজা হয়, ওই ব্যক্তি যদি মিলাদে দাঁড়িয়ে নবীকে শাম জানায়, এরপরেও তার উপর আল্লাহ খুশি হবেন না। কেন হবেন না? কারণ সে আল্লাহর বিধানকে লঙ্ঘন করেছে। ঠিক কিনা বলে? নামাজ পড়া শুধু ফরজ না, নামাজ যথা সময়ে পড়া ফরজ। ঠিক কিনা বলেন? মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। আল্লাহ রাসূল বলেন, নামাজের মধ্যে ইমানদার এবং কাফের পার্থক্য হয়। সুবহানাল্লাহ। যে ব্যক্তি নামাজ পড়ে সে ইমানদার হয়, আর যে ব্যক্তি নামাজ পড়ে না সে কাফের। কারণ ইমানদাররা মসজিদে গিয়ে নামাজ পড়ে, কাফের কখনো নামাজ আদায় করে না। ঠিক কিনা বলে? আল্লাহ রাসূল বলে, ও আমার সাহাবীরা রে, আমি যখন জান্নাতে গেলাম, জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাআলা যখন আমাকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা যখন আমাকে জান্নাত দেখাইলেন, আমি নবী দেখলাম জান্নাতটা কত সুন্দর। ওই জান্নাতে যে বান্দা এবং বান্দিরা যাবে, ওই জান্নাতে যাওয়ার পরে তারা কোনো কিছু আশা করা লাগবে না, বলাও লাগবে না, চোখের ইশারাও দেওয়া লাগবে না, মনে মনে শুধু কল্পনা করলে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন যদি আপনি ওই জান্নাতে যেতে চান, তাইলে দুনিয়ার জমিনে আপনি খুশি করতে হবে কাকে? বলেন? আল্লাহকে খুশি করতে হবে। দুনিয়াতে আপনি মানুষের গোলামি করবেন আর জান্নাত চাইবেন, এটা হবে? বলেন না কেন? এটা হয় ভাই? আমি যদি আপনার বাড়িতে কাজ করি, পরিশ্রম করি, বেলা শেষে আপনি আমাকে বলবেন, ভাই তোমাকে তো আমি কাজে আনছিলাম সকালবেলা 500 টাকা দিয়া, ঠিক কিনা বলেন? কিন্তু আপনি কি করছেন? আমার কাজগুলো করছেন, আমি যতটুকু আশা করছিলাম তার চেয়ে বেশি করছেন, আমি খুশি হয়ে গেছি। খুশি হইয়া আপনাকে আরো 200 টাকা বলন দিই। সুবহানাল্লাহ বলবেন না? কেন সুবহানাল্লাহ বলবেন? সে খুশি হয়েছে, 200 টাকা বলন দিছে। কিন্তু আপনি যদি আল্লাহর ইবাদত করার পরেও যদি আপনি রাত্রে তাহাজ্জুদের সময় 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি ফালাইয়া, যায় নামাজে যদি আল্লাহকে আপনি চোখের পানি ফালাইয়া মালিক বলে ডাকেন, আল্লাহ আপনাকে জান্নাত তো দিবেন না, জান্নাত দেওয়ার আগে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে হাজার হাজার কোটি কোটি মানুষের সামনে আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত করবেন। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? আল্লাহ তাআলা যেন আপনাকে ওই সমস্ত নেক আমল করার তৌফিক দান করেন, যে সমস্ত আমল করলে জান্নাতে যেতে পারবো।
আল্লাহ তাআলা যেন আপনাকে আমাকে ওই নেক আমলগুলার করার তৌফিক দান করে, বলেন আমিন। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, আমরা কি ভুলে গেলাম। এভাবে বললে হবে না, জবান খুলে বলেন, আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, আমরা কি ভুলে গেলাম। গৌর গোবিন্দ পালিয়ে গেল শুনে যাহার নাম, গৌর গোবিন্দ পালিয়ে গেল শুনে যাহার নাম, আমরা কি ভুলে গেলাম নাম, আমরা কি ভুলে গেলাম। 360 ওলি নিয়ে সুরমা নদী পারি দিয়ে, 360 ওলি নিয়ে সুরমা নদী পারি দিয়ে, সিলেট আসলেন প্রচারিতে, সিলেট আসলেন প্রচারিতে মদিনার ইসলাম, আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, আমরা কি ভুলে গেলাম। গৌর গোবিন্দ পালিয়ে গেল শুনিয়া যাহার নাম, এই সিলেটের মাটি শাহজালালের উসিলায় ধন্য হয়েছে, কথা বলেন ঠিক কিনা। গৌর গোবিন্দ পালিয়ে গেল শুনে যাহার নাম, গৌর গোবিন্দ পালিয়ে গেল শুনে যাহার নাম, আমরা কি ভুলে গেলাম নাম, আমরা কি ভুলে গেলাম। সবুজ শ্যামল পাহাড় ঘেরা সিলেট ভূমি সবার সেরা, সবুজ শ্যামল পাহাড় ঘেরা সিলেট ভূমি বাংলার সেরা। সিলেট আসলেন শাহজালাল, সিলেট আসলেন প্রচারিতে মদিনার ইসলাম, আমরা কি ভুলে গেলাম নাম, আমরা কি ভুলে গেলাম। ও শাহজালাল 700 বছর হয়ে গেল, এখনো দেখি তোমার মানুষ ভুলে নাই, কথা বলেন। আমার বাবা মারা গেল রে, 40 দিন পরে বাবার কোনো খবর নাই, কিন্তু শাহজালাল 700 বছর হয়ে গেল এখনো আপনাকে ভুলে নাই মানুষ। শাহজালাল বলেন, আমি দুনিয়ার জমিনে মানুষের গোলামি করি নাই, আমি দুনিয়ার জমিন আল্লাহর ইবাদত করেছি, আর মদিনাওয়ালার মহব্বত নিয়া ইসলামের জন্য আমি নিজের জীবনটাকে কুরবানি করে দিয়েছি, এখনো পর্যন্ত আমার রওজা মুবারক জিন্দা রয়ে গেছে, সুবহানাল্লাহ। তাইলে যদি আপনি শাহজালালের মতো মদিনার নবীর মোহব্বত অন্তরে রাখতে পারেন, 1 বছর না 2 বছর না, কিয়ামত পর্যন্ত আপনার কথা মানুষ বলতে পারবে না। এর জন্যই তো বলতেছি, আমরা কি ভুলে গেলাম না, আমরা কি ভুলে গেলাম। 360 ওলি নিয়ে সুরমা নদী পারি দিয়ে, সুদূর ইয়ামন থেকে হযরতে বাবা শাহজালাল ওনার ভাগনা শাহ পরানকে নিয়ে 360 সফর সঙ্গীকে নিয়ে সুরমা নদীতে জায়নামাজ বিছিয়ে সিলেটের জমিনকে ধন্য করেছিলেন, কথা বলেন ঠিক কিনা। আজও পর্যন্ত যদি এদেশের মুসলমান যতদিন বেঁচে থাকবে, শাহজালালের নাম এই মানুষের মুসলমানদের হৃদয়ে গেঁথে থাকবে, কথা বলেন। যদি কোনো কালো চক্র যদি শাহজালালের মাজারের দিকে ইঙ্গিত দেয়, এদের পা ভেঙ্গে সিলেট থেকে তাড়িয়ে দেওয়া হবে, কথা বলেন ঠিক কিনা। কারণ হলো এই সিলেটের আবাদ ভূমি ধন্য হয়েছে, ইসলাম ধন্য হয়েছে, সিলেটের মানুষ ইসলামকে খুঁজে পেয়েছে এই সমস্ত আউলিয়া কেরামদের উসিলায়। যদি তাদের বিরুদ্ধে কথা বলেন, তাহলে নামাজ রোজা দিয়ে কোনো কিছু দিয়ে আপনার কাজে আসবে না। কারণ কেন?
এই নামাজ আর এই জিকির এবং ফিকির আপনি ইসলাম পেয়েছেন হযরত বাবা শাহজালালের উসিলায়। এর জন্য শাহজালালকে ভালোবাসবো অন্তর থেকে, ঠিক কিনা বলেন? শাহজালালের মাজারে গিয়ে আমরা কি সেজদা করি না জিয়ারত করি? মাজার জিয়ারত করা সুন্নত। আমরা মাজারে গিয়ে জিয়ারত করি, মাজারকে সেজদা করি না। মাজারের অলিকে আমরা আল্লাহ মনে করি না। বুঝতে পারছেন? যে মানুষ দেখে বুঝে শুনে কথা বলে না সে মুনাফিক। যে মানুষ কল্পনা দিয়ে কথা বলে, যে মানুষ হক্কানি সুন্নতের বিরুদ্ধে মাজার পূজারী বলে গালি দেয়, এরাই হল নাম্বার 1 মুনাফিক। কারণ দেখে শুনে বুঝে যে মানুষ কথা বলে সে কখনো মুনাফিকি কথা বলতে পারে না। যারা অন্ধভক্ত হয়ে কথা বলে তারাই হক্কানি সুন্নতের বিরুদ্ধে মাজার পূজারী বলে গালি দেয়, ঠিক কিনা বলেন? এর জন্য আমরা কি করি? মাজার জিয়ারত করি, মাজারকে সেজদা করি না। মাজারে অলিকে আমরা কি আল্লাহ মনে করি? আল্লাহ একজন, আমরা উনাকে মনি আল্লাহর একজন প্রেমিক, ঠিক কিনা বলেন? উনাকে এতটুকুই মনে করি উনি একজন আল্লাহর প্রেমিক, ঠিক কিনা বলেন? এই সিলেটের মানুষের জমিনটা গৌর গোবিন্দের আস্তানায় ছিল, আর হযরতে বাবা শাহজালালের আজানের ধ্বনিতে গৌর গোবিন্দর বিল্ডিং গুলা তছনছ হয়ে গেছে। এর মানে বোঝা গেল যদি কোনো কাফের বেঈমান ইসলামের দুশমনি করতে চায়, মুসলমানদের তলোয়ার লাগবে না, আজানের ধ্বনিতে কাফের ইহুদি নাসারাদের বিল্ডিং গুলা গৌর গোবিন্দর মতো তছনছ হয়ে যাবে, ঠিক কিনা বলে? এর জন্য যতদিন বাঁচবো হুসাইনি মুসলমান হয়ে বাঁচবো। আমাদের নামাজ হবে হুসাইনের মতো, আমাদের জীবনটা হবে হুসাইনের মতো। যদি জীবন দিতে হয় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কারবালার ময়দানে জীবন দিব, ঠিক কিনা বলেন? কেন জীবন দিব? নবীর বিরুদ্ধে কথা বলে তার বিরুদ্ধে আমি কথা বলবো, ঠিক কিনা বলেন? যে মানুষ আল্লাহর শানে বেয়াদবি করে, রাসূলের শানে বেয়াদবি করে, ওলি আল্লাহর শানে বেয়াদবি করে, আমি কি করব? আমি কি বসে থাকবো? তার জন্য আমি আমার জবান থেকে হুঙ্কার দিয়ে তার প্রতিবাদ করবো, ঠিক কিনা বলেন? এটাই হলো হুসাইনি মুসলমানদের তাজস্বী দায়িত্ব। কথা বলেন? আল্লাহ তাআলা যেন আপনাকে আমাকে সঠিক বুঝ দান করে, বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।